তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু টোটোর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে একটি নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যাদের টোটো রয়েছে সেই সমস্ত টোটোকে অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন করার পর একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে। সেই সার্টিফিকেট আপনাকে ডাউনলোড করতে হবে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এবার সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো টোটোর অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করবেন, সম্পূর্ণ নতুন এবং সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে টোটোর রেজিস্ট্রেশন অনলাইনে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো এবং সঙ্গে রেজিস্ট্রেশন করার পর যে সার্টিফিকেট প্রোভাইড করা হবে সেটা কীভাবে ডাউনলোড করবেন এবং তারপরে আপনি টোটোর যে নাম্বার প্লেটটা কীভাবে পাবেন সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এবং সঙ্গে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, অনলাইন আবেদনের সময় প্রতিটি অপশান ভালোভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওতে। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমাদের এই যে ওয়েবসাইটে চলে আসবেন topguide.in, এখানে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার সার্চ আইকনে ক্লিক করে টোটো লিখে সার্চ করবেন। ঠিক আছে, টোটো লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে টোটাল অনলাইন রেজিস্ট্রেশন এর একটি আর্টিকেল কিন্তু আপনার সামনে খুলে যাবে। এবার এখান থেকে এই বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে। এবার এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন খুলে গেল, যে TTEN-WB.in এটা অফিসিয়াল ওয়েবসাইট। এবার এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে এবার এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর একটা ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এই নোটিশটি ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে, এখানে কী বলে দেওয়া হয়েছে ভালো করে পড়ে নেবেন। যে এখানে বলা হয়েছে টোটো তৈরির যে কোম্পানির লিস্ট দেওয়া রয়েছে, এবার আপনার টোটো সেই কোম্পানির মধ্যে পড়ে কিনা এখান থেকে আপনাকে চেক করে নিতে হবে। ঠিক আছে, এছাড়াও কিন্তু আপনি যে পেমেন্ট করবেন, আপনি একবার পেমেন্ট করে দেওয়ার পর সেই পেমেন্ট কিন্তু রিফান্ড পাবেন না। এইসব ডিটেলস লেখা রয়েছে, এগুলো ভালো করে পড়ে নেবেন। বাংলায় লেখা রয়েছে, ইংলিশে লেখা রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে। এবার ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে আই আন্ডারস্ট্যান্ড অপশানে যদি ক্লিক করবেন, কিন্তু তার আগে বলে রাখি এখানে ডাউনলোড পিডিএফ দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে আপনি পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এটা কি পিডিএফ? এটা হচ্ছে কোম্পানির, এটা হচ্ছে টোটো তৈরি করার যে কোম্পানির লিস্ট। ঠিক আছে, কোন কোন কোম্পানির টোটো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানির লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এবার এখানে টোটো তৈরি করার যে কোম্পানির নামগুলি দেওয়া রয়েছে এখান থেকে ভালো করে আপনি দেখে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু ফর্ম ফিল আপের সময় লাগবে। ঠিক আছে, যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু এটা বসাতে হবে। তো সেই জন্য আপনার ওই যে টোটো কোন কোম্পানির এখান থেকে নামটা আছে নাকি চেক করে নেবেন। ঠিক আছে, দেখে নেবেন, যদি নাম থেকে থাকে তারাই আবেদন করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল? আপনার টোটো তৈরি করার কোম্পানির নাম সেই যদি লিস্টে যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এটা ভালো করে নোটিশটা পড়ে নেওয়ার পর আই আন্ডারস্ট্যান্ড অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এটা কেটে যাবে। তারপর কিন্তু যে হোম পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এরপর অনলাইন রেজিস্ট্রেশনের জন্য কী করবেন, অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর TTEN নাও এই অপশানে ক্লিক করবেন। এবার এই TTEN এর ফুল ফর্ম হচ্ছে টোটো টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু তারপরে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে তারপরে গেট ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা যেটা দিলেন সেটা ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এরকম পেজে কিন্তু নিয়ে চলে আসবে। এবার এখানে মাই অ্যাপ্লিকেশান, এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেটাস সমস্ত ডিটেলস এখানে শো হবে। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই ফর TTEN এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবারে অ্যাপ্লিকেশন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তার আগে এখানে হাউ টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো তারপরে দেখছেন অ্যাপ্লাই ফর TTEN অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টোটাল 6টি স্টেপ রয়েছে। 6টি স্টেপের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। প্রথম আধার ডিটেলস, তারপরে পার্সোনাল ডিটেলস, তারপরে টোটো ডিটেলস, তারপরে ডিলারের ডিটেলস, তারপরে কিন্তু ডকুমেন্টস এবং ডিক্লারেশন। এই 6টি স্টেপে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। প্রথম আধার ডিটেলস, তো সেই জন্য কী করবেন, প্রথম আধার রিলেটেড ইনফরমেশান, এখানে কিন্তু আপনার আধার যে নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে টামাটো ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, ভালো করে পড়ে নেবেন, টামাটো ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, তারপরে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার আধার কার্ড থেকে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ঠিক আছে,
তো আমার মনে ওটিপি চলে এলো, আমি কিন্তু ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবো। ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করলাম। ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে গেছে। এখানে আপনার ফটো, নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, বাবার নাম, জেন্ডার সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার কিন্তু পার্সোনাল ডিটেলস আপনার সামনে যে শো হয়ে গেল। এবার এটা কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। প্রথম ব্লাড গ্রুপ, এখানে ব্লাড গ্রুপটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নামটা কিন্তু বসিয়ে নেবেন। এবার বললে কি এখানে ব্যাংকের ডিটেলস নিচ্ছে কেন, দেখুন পরবর্তী সময় যাদের কিন্তু টোটো রয়েছে, যারা অ্যাপ্লিকেশন করবেন, যাদের টোটো রয়েছে তাদের পরবর্তী সময় কোনো রকম যে ইন্স্যুরেন্স যদি দেওয়া হয়, কোনো কারণে টোটোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কোনো কারণে ইন্স্যুরেন্স কিন্তু, অথবা যদি টোটো চালকদের পরবর্তীকালে কোনো রকম যে সুযোগ সুবিধা প্রোভাইড করা হয়, সেই জন্য কিন্তু অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছে। তো সেই জন্য সমস্ত ডিটেলস বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন টোটো ডিটেলস, এখানে কিন্তু যে রেভিনিউ ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পুলিশ ডিস্ট্রিক্ট, এখানেও কিন্তু আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটা আপনাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে পুলিশ স্টেশন আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে যে আরটিও বা এআরটিও এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আরটিও অফিসটা এখানে শো হয়ে যাবে। এখানে আপনি আরটিও অফিসটা সিলেক্ট করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট রুট আর জোন, ঠিক আছে, এখানে কিন্তু নো রুটার অ্যাভেলেবেল, অর্থাৎ যে টোটোটা কোন রুটে চলবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে না। এটা কোনো রকম সমস্যা নেই, সবে অ্যাপ্লিকেশন হচ্ছে তো এখন পর্যন্ত ডিসাইড হয়নি কোন টোটো কোন রুটে চলবে। ঠিক আছে, সেক্ষেত্রে ছেড়ে দেবেন। সে তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে বলা হয়েছে যে টোটো যে আপনি কোন ম্যানুফ্যাকচার কোম্পানি, ঠিক আছে, টোটো যে তৈরি করে যে কোন কোম্পানি, আপনার টোটোটা কোন কোম্পানি সেটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, আমি যে প্রথমে লিস্ট দেখেছিলাম সেই লিস্টে কিন্তু যে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, টোটো কোম্পানির নাম দেওয়া রয়েছে। এবার আপনার টোটোটা কোন কোম্পানির সেই নামটা কিন্তু আপনাকে সেখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। সেই কোম্পানির নামটা কিন্তু সঠিকভাবে সেখানে আপনি বসিয়ে দেবেন। পুরো নামটা এখানে কপি করে সেখানে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে বসিয়ে দেবেন। তারপর টোটোর মডেলটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর চেসিস নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর টোটোর মোটর নাম্বার বসিয়ে দিতে হবে। তারপর এখানে টোটোর যে পাওয়ার কত সেটা আপনি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে টোটোর কালার, টোটোর কালারটাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাই বললে কি এখানে যদি চেসিস নাম্বার অথবা মোটর নাম্বার এইসব যদি না থেকে থাকে, আপনার যে রিসিপ্টটা প্রোভাইড করেছিল যখন টোটো কিনেছিলেন তখন একটি ইনভয়েস প্রোভাইড করেছিল, সেটা যদি কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যেখান থেকে কিনেছেন সেখানে গিয়ে একবার চেক করতে পারেন তাদের কাছে আছে নাকি। তো সেক্ষেত্রে তাদের কাছে সেটা নিয়ে কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে যে WBSCDCL নাম্বার যদি থেকে বসিয়ে দেবেন অথবা ছেড়ে দেবেন। তারপর যে ড্রাইভিং লাইসেন্স যদি নাম্বার থেকে অথবা ছেড়ে দিতে পারেন, এগুলো অপশনাল রয়েছে। ঠিক আছে, এবার বলা হয়েছে আপনার টোটো কি আপনি চালান, সেক্ষেত্রে আপনি ইয়েস বা নো করবেন। এখানে আপনি ইয়েস বা নো করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে আপনার টোটোর একটি ফটো আপলোড করতে হবে। তো সেই জন্য টোটোর একটি সম্পূর্ণ ভালো করে একটা সুন্দর করে ফটো তুলে সেটা আপনি আপলোড করে দেবেন। 200 কেবির মধ্যে হতে হবে, সঠিকভাবে আপনি সেই ফটোটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডিলার ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, টোটোটা আপনি যার কাছ থেকে কিনেছেন, যে দোকানদারের কাছ থেকে কিনেছেন, তার নাম এবং তার অ্যাড্রেস বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এখানে রেফারেন্স ডকুমেন্টস ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে আপনার কাছে কি ইনভয়েস রয়েছে, টোটো যে আপনি কিনেছেন তার যে ইনভয়েস রিসিপ্ট সেটা কি রয়েছে, যদি থেকে তার নাম্বার বসিয়ে দেবেন এবং সেই ইনভয়েস রিসিপ্টটা আপনি আপলোড করে দেবেন। এবার যদি ইনভয়েস রিসিপ্ট না থেকে সেক্ষেত্রে নো করবেন। নো করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাকে ফিল আপ করে আপলোড করতে হবে। সো সেই জন্য ডাউনলোড অপশানে ক্লিক করে সেলফ ডিক্লারেশন ফর্মটা এখানে যে শো হয়ে যাবে। এবার এটা আপনি প্রিন্ট আউট করে এটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার নাম বসিয়ে দেবেন, তারপরে সন ডটার অফ, এখানে কিন্তু আপনার যে বাবার নামটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, প্রথম আপনার নাম, তারা বাবার নাম, তারপরে আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে নেম অফ দ্য সেলার, অর্থাৎ আপনি যেখান থেকে কিনেছেন সেই দোকানের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেই দোকানের অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে টোটোটা কত টাকার, ঠিক আছে, কত টাকা আপনি কিনেছেন সেই অ্যামাউন্টটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে সেলারের নাম, অ্যাড্রেস এবং কত টাকা টোটোর দামটা সেটা বসিয়ে এখানে নিচে আপনার সিগনেচার করবেন। করে দেওয়ার পর এখানে একটি আইডি প্রুফ দিতে হবে। তো সেক্ষেত্রে কোন আইডি প্রুফ আপনার রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড অথবা অন্য কোনো আইডি প্রুফ রয়েছে সেটা লিখে দেবেন এখানে তার নামটা, আইডি প্রুফের নামটা, এবং সেই আইডি যে প্রুফটা আপনি নামটা লিখেছেন তার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো সেম একইভাবে বাংলায় আপনি ফিল আপ করতে পারেন, বাংলায় সঠিকভাবে ফিল আপ করে দেবেন। করে দেওয়ার পর ইংলিশ রয়েছে, বাংলা রয়েছে,
এবার আপনি ইংলিশ এবং বাংলায় দুটো ফিল আপ করে তারপরে এই যে সেলফ ডিক্লারেশন ফর্মটা এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, এটাও কিন্তু 200 কপির মধ্যে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন, এখানে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে পড়ে নেবেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি লেখা রয়েছে যে টোটো আপনি কোন নিয়মগুলি না মানলে আপনাকে ফাইন দিতে হবে। এখানে বিস্তারিত বিশেষ বিশেষ কথা কিন্তু লেখা রয়েছে। তো সেক্ষেত্রে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে, ভালো করে পড়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল ডিক্লারেশান, এখানে আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে। প্রথমে আপনি ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর তারপরে ফাইনাল ডিক্লারেশান এখানে ঠিক চিহ্ন মেরে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তারপর কিন্তু এখানে পেমেন্ট করার অপশান চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু পেমেন্ট করার অপশান চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখানে পেমেন্ট অপশানে আপনি ক্লিক করে দেবেন। পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পেমেন্ট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তারপরে এখানে দুটো অপশান শো হয়ে যাবে। একটি হচ্ছে রেজিস্ট্রেশন প্লাস 1 অ্যান্ড রেনুয়াল, এটা হচ্ছে 1740 টাকা। আরটি হচ্ছে রেজিস্ট্রেশন প্লাস 18 মাস রেনুয়াল, সেটা হচ্ছে 2940 টাকা। এবার আপনার যেটা সুবিধা মনে হয় সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। ঠিক আছে, যদি 1740 টাকা সিলেক্ট করেন সেক্ষেত্রে এখান থেকে কত কত চার্জ নিচ্ছে সেগুলো লেখা রয়েছে, অথবা এখানে 2940 টাকা এটা যদি সিলেক্ট করেন কত কত চার্জ নিচ্ছে সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে। এবারে সেটা আপনার হিসাব মতো আপনার যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনি পেমেন্ট কিন্তু সঠিকভাবে করে দেবেন। ঠিক আছে, যদি রেজিস্ট্রেশন প্লাস 1 বছর রেনুয়াল, অর্থাৎ 1 বছর আপনাকে আর কোনো কিছু করতে হবে না, 1 বছরের জন্য রেনুয়াল হয়ে গেল, সেক্ষেত্রে 1740 টাকা সিলেক্ট করতে পারেন। এবার যদি আপনি চান যে 2940 টাকা সিলেক্ট করতে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন প্লাস 18 মাস অর্থাৎ 1.5 বছর কিন্তু যে রেনুয়াল হয়ে গেল, সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে ফাইনাল সাবমিট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এর পরের স্টেপ দেখুন, এখানে বলা আছে কত টাইম লাগবে। দেখুন এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হতে 1 থেকে 2 দিন কিন্তু টাইম লাগবে। ঠিক আছে, এবং আপনার যে অ্যাপ্লিকেশান প্রসেসিং হতে 3 থেকে 5 দিন টাইম লাগবে, এবং সার্টিফিকেট জেনারেট হতে 1 দিন লাগবে। এই সব মিলে টোটাল কিন্তু 5 থেকে 8 দিন সময় লাগবে। ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাওয়ার পর এই 5 থেকে 8 দিনের পর আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। সেটা কিন্তু আপনাকে বলা হয়েছে এখানে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপরে এখানে এসে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে সেই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। এবার মেন কথা হচ্ছে আপনি নাম্বার প্লেটটা কীভাবে পাবেন। দেখুন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে আরটিও অফিস আপনি সিলেক্ট করেছেন, সেই আরটিও অফিসের মাধ্যমে আপনাকে হয় ফোন করে অথবা কোনো রকম একটি ক্যাম্প বসিয়ে যাদের যাদের অ্যাপ্লিকেশন করেছেন, যাদের কাছে সার্টিফিকেট রয়েছে তাদেরকে কিন্তু নাম্বার প্লেট প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো এই সব বিষয়ে আপনাকে কোনো রকম ভাবতে হবে না, সেটা হচ্ছে সরকার ভাববে। ঠিক আছে, আপনি আপনার কাজটা করুন, আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিন। ঠিক আছে, তারপরে সরকার কীভাবে নাম্বার প্লেট দেবে সেটা সরকারের ব্যাপার, সেটা সঠিক সময় এলে সরকার কিন্তু বলে দেবে। ঠিক আছে, তো সেই সব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি এখানে অ্যাপ্লিকেশন করে একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে, সেটা আপনি ডাউনলোড করে রেখে দিন। ঠিক আছে, তারপরে স্টেপ সরকার কিন্তু আপনাকে বলে দেবে। ঠিক আছে, তারপরে কী করতে হবে বা কী না করতে হবে সমস্ত বিষয়টা সরকার জানিয়ে দেবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যারা কিন্তু টোটোর যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে চান, এইভাবে রেজিস্ট্রেশন করে আপনি এই প্রসেসের মাধ্যমে সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, সার্টিফিকেট ডাউনলোড করে রেখে দেবেন। তার পরবর্তী সময় কীভাবে আপনাকে নাম্বার প্লেট প্রোভাইড করবে সেটা সরকার কিন্তু পরবর্তী সময়ে আপনাকে জানিয়ে দেবে। ঠিক আছে, জানিয়ে দেওয়া হবে। যখন এইসব বিষয়ে আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঠিক আছে, কীভাবে কোথায় নাম্বার প্লেট প্রোভাইড করা হবে সেগুলো বিষয় কিন্তু আপনাদের ইনফর্ম করে দেবো। সেই সব বিষয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি এখন বর্তমানে যেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট ডাউনলোড করে রেখে দিন, ব্যাস আপনার কাজ শেষ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনে টোটো রেজিস্ট্রেশন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অথবা কোনো রকম যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা এই টোটো রেজিস্ট্রেশন ক্ষেত্রে কোনো রকম যদি আপনার প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।